নমস্কার, আমি জ্যোতিষী সার্বভৌম। আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার কুষ্ঠিতে চন্দ্রের অবস্থান কি খুব খারাপ হয়ে রয়েছে? তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে নানা ধরনের সমস্যা নেমে আসতে পারে। এখন আপনার কুষ্ঠিতে চন্দ্র খারাপ কিভাবে আপনি বুঝবেন? তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে জ্যোতিষীর কাছে গিয়ে সঠিকভাবে গণনা করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন চন্দ্র আপনার খারাপ রয়েছে না ভালো অবস্থানে বসে রয়েছে। চন্দ্র যদি আপনার কুষ্ঠিতে খারাপ অবস্থায় বসে থাকে তাহলে কতগুলো সমস্যা কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে। সমস্যাগুলো বলছি, মিলিয়ে দেখুন আপনার জীবনেও এরকম সমস্যা হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমি শেষে অবশ্যই প্রতিকারগুলো বলবো। প্রতিকারগুলো পালন করবেন, দেখবেন আপনার জীবনে কিন্তু সমস্ত সমস্যা দূর হয়ে গিয়ে মঙ্গল অবশ্যই নেমে আসবে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। কোনো জাতক জাতিকার মানসিক অবস্থা কিরকম হবে সেটা কিন্তু চন্দ্রের অবস্থান দেখে বলে দেওয়া যাবে। মানসিকভাবে সে সমস্যাগ্রস্ত হবে অথবা মানসিক দিক থেকে সে দৃঢ় প্রকৃতির হবে সেটা কিন্তু চন্দ্রের অবস্থান দেখেই বলে দেওয়া সম্ভব। চন্দ্র হচ্ছে মাতৃ সুখ কারক গ্রহ। মায়ের থেকে আপনি কতটা সুখ পাবেন অথবা মায়ের সুখ থেকে আপনি কি বঞ্চিত হবেন সেটাও কিন্তু চন্দ্রের অবস্থান থেকে বলে দেওয়া একেবারেই সম্ভব। চন্দ্র যদি খারাপ অবস্থায় বসে থাকে তাহলে বিবাহিত জীবনে কোনো দিন আপনার শান্তি আসবে না। আপনি একাধিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাবেন, শুধু জড়াবেন না, এই একাধিক সম্পর্কের কথা চারদিকে প্রকাশ হয়ে আপনার মান সম্মান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। লোকে আপনার নামে কিন্তু নিন্দা রটাবে, আপনি লোক সমাজে মুখ দেখাতে পারবেন না, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবেন, মানসিক দিক থেকে আপনি পুরো ভেঙে পড়বেন, ডিপ্রেশনে চলে যাবেন, অবসাদগ্রস্ত হয়ে যাবেন। সবটাই হবে কিন্তু চন্দ্রের খারাপ অবস্থানের জন্য। চন্দ্র যদি খারাপ হয় তাহলে আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে কিন্তু বারবার ভাবতে হবে। কিছু প্রতিকার বলছি, মেনে চলুন, দেখবেন আপনার জীবনে কিন্তু অবশ্যই সুখ শান্তি নেমে আসবে। চন্দ্রের খারাপ প্রভাব দূর হয়ে গিয়ে জীবনে কিন্তু সাফল্য মঙ্গল অবশ্যই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোষ্ঠী অবশ্যই জ্যোতিষীর কাছে গণনা করিয়ে নিন, কারণ সঠিক জ্যোতিষীর সঠিক গণনাই আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, জ্যোতিষী কিন্তু ভাগ্য তৈরি করে না, ভাগ্য গণনা করে মাত্র। যাদের চন্দ্র খারাপ তারা কি করবেন, প্রতি সোমবার দিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জল ঢালুন। সবচেয়ে ভালো হয় যদি শিবলিঙ্গের দুধ অর্পণ করতে পারেন। কোনো শিব মন্দিরে গিয়ে দুধ দান করুন। মাসের প্রথম সোমবারটা অবশ্যই কিন্তু উপবাস রাখবেন, দেখবেন ভালো ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। চন্দ্র সম্পর্কিত বেশ কিছু জিনিস রয়েছে, যেমন চাল, রূপো, দুধ, এগুলো দান করুন। যদি দান করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন। এখন অনেকে রয়েছে যারা কিন্তু পুজো পাঠ করতে অতটা বেশি পছন্দ করেন না, তাহলে তারা কি করবেন, রাস্তাঘাটে যে সমস্ত পথিকেরা চলাফেরা করছে তাদের জন্য জলের ব্যবস্থা করুন। জলের পরিষেবা দেওয়ার জন্য অর্থ দান করুন। কোনো একটা জায়গায় জলের ট্যাঙ্ক তৈরি করে দিন যাতে সেই জল মানুষ ব্যবহার করতে পারে। আপনি দেখবেন চন্দ্রের ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে শুরু হবে, সমস্ত মানসিক অবসাদ দূর হয়ে যাবে। চন্দ্রের খারাপ প্রভাবকে দূর করার জন্য আর কি করবেন, একটা ভালো মুক্ত আপনাকে ধারণ করতে হবে। ভালো মুক্ত যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। কোনো বাচ্চা মেয়েকে আপনি অবশ্যই কিছু খাদ্য দান করুন, দেখবেন চন্দ্র কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। যে সমস্ত প্রতিকারগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলুন, জীবনে কিন্তু আপনার অবশ্যই সুখ শান্তি নেমে আসবে, সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যাবে। শেষে আর একটা প্রতিকার বলছি, এটা পালন করুন একদম সোজা। 3খানা সাদা ফুল নেবেন এবং কোনো একটা সোমবার দিন অবশ্যই বয়ে যাওয়া নদীর মধ্যে অথবা পুকুরে অথবা সরোবরে ফেলে দিন 3টে সাদা ফুল। দেখবেন চন্দ্র কিন্তু আপনার জীবনে শুভ দৃষ্টি প্রদান করে আপনাকে অনেক চলে বেলে নিয়ে যাবে।